আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন দেশি শোল মাছের পোনা, যার ইংরেজি স্নেকহেড মুরেলস বেবি। দর্শকবৃন্দ, আপনারা জানেন শোল মাছের ইংরেজি স্নেকহেড মুরেল আর বৈজ্ঞানিক নাম চান্না স্ট্রায়াটা। প্রাপ্তবয়স্ক দুইটি শোল মাছ তথা একটি পুরুষ ও একটি স্ত্রী শোল মাছ মিলে প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়ায় একঝাঁক যে পোনা জন্ম দেয় তাকে শোল মাছের পোনা বলে। অর্থাৎ শোল মাছের বাচ্চা শোল মাছকেই শোল মাছের পোনা বলে। একটি পূর্ণবয়স্ক শোল মাছ 2 থেকে 3 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। শোল মাছ রাক্ষসী স্বভাবের মাছ হওয়ায় বড় শোল পানিতে থাকা ছোট মাছগুলো খেয়ে ফেলে, অর্থাৎ ছোট মাছ শোল মাছের প্রধান খাদ্য। তবে শোল মাছের পোনা চিংড়ি শুটকির গুঁড়া ভালোভাবে পিষে পানিতে ছিটিয়ে দিলে খেতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আজকে ভিডিওর মাধ্যমে শোল মাছের পোনা দেখতে পাচ্ছেন, সাথে তাদের জন্মদানকারী বাবা মা শোল মাছ দুটিকেও। এটা খুবই বিরল দৃশ্য, কারণ সচরাচর মা বাবা সহ শোল মাছের পোনা খুব একটা দেখা যায় না। কেননা শোল মাছ পোনা ফুটায় প্রাকৃতিক জলাশয়, আর মানুষের উপস্থিতি টের পেলেই তারা ডুব দিয়ে দূরে চলে যায়। আবার মাছ শিকারীরা কুপিয়ে, ফুলকুচি দিয়ে কুপিয়ে অথবা মাছ ধরা বড়শি দিয়ে অনেক সময় মাছ ধরে নিয়ে যায়, বাবা মা হারিয়ে যায় মাছের। আবার অনেক সময় সমস্ত মাছের একঝাঁক পোনা অর্থাৎ পুরো মাছকেই কেউ কেউ ধরে নিয়ে খেয়ে ফেলে। আবার অভিভাবকের অভাবে ঝাঁকের পোনাগুলো ছন্নছাড়া হয়ে হারিয়ে যায় অথবা অন্য কোনো মাছ ধরে খেয়ে ফেলে। মোট কথা, একসাথে শোল মাছ সহ ঝাঁকের পোনা দেখা খুবই ভাগ্যের ব্যাপার। তবে আমরা যারা গ্রামে থাকি, প্রাকৃতিক জলাশয়ের কাছাকাছি বসবাস করি, তাদের পক্ষে কদাচিৎ দেখা সম্ভব হলেও আপনারা যারা শহরে থাকেন, প্রবাসে থাকেন, তাদের পক্ষে দেখা খুবই কষ্টসাধ্য। তাই আমাদের প্রাকৃতিক পুকুরে আজ সকালে আমি শোল মাছের মা বাবা সহ শোল মাছের একঝাঁক ক্ষুদ্র পোনা দেখা মাত্রই আপনাদের দেখার জন্য কষ্ট করে পানির কাছাকাছি গিয়ে রিস্ক নিয়ে ভিডিও ধারণ করে পোস্ট করলাম। আশা করি প্রাকৃতিক জলাশয়ে একসাথে শোল মাছের পোনা সহ শোল মাছ দেখার মনের আশা আপনাদের সকলের পূরণ হবে এবং জীবিত শোল মাছ সহ মাছ দেখার, ছোট মাছ দেখার, এদের ঘুরে বেড়ানোর, প্রাকৃতিক দৃশ্য দেখার চাহিদা পূরণ হবে, আনন্দ উপভোগ করতে পারবেন। শোল মাছ এখানে প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়ায় শোল মাছের পোনা ফুটিয়েছে। পোনাগুলোর বয়স খুবই কম, কেননা তারা খুবই ছোট। এদের বর্ণ লালচে সোনালি, দেহ সর্বোচ্চ আধা ইঞ্চি। যত দিন যাবে এরা তত বড় হবে। লালচে বা সোনালি বর্ণ চলে গিয়ে ধূসর কালো বর্ণ ধারণ করবে। পূর্ণাঙ্গ শোল মাছের রূপ আস্তে আস্তে ধারণ করবে। দর্শকবৃন্দ, বর্ষাকালে দেশি শোল মাছ পোনা ফোটায়। এই প্রাকৃতিক জলাশয়ে গত বছরের থাকা মাছগুলির মধ্য থেকে 2টি শোল মাছ জুটি বেঁধে পোনা ফুটিয়েছে প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়ায়। এই মাছের পোনাগুলি যতদিন একা চলার মতো বড় না হবে ততদিন পর্যন্ত মা বাবা শোল মাছ দুইটি তাদের দিনরাত 24 ঘন্টা দেখভাল করতে থাকবে। এই সময়ের মধ্যে এই পোনা মাছকে যদি অন্য কোনো রাক্ষসী মাছ ধরে খেতে চায়, তাহলে তাদের আক্রমণ থেকে রক্ষা করবে। আবার মানুষ যদি তাদের শিকার করতে চায় অথবা পোনার ক্ষতি করতে চায়, তাহলেও নিজেদের বিশেষ সংকেত দিয়ে পোনা মাছগুলোকে ডুবিয়ে দ্রুত অন্যত্র নিয়ে চলে যাবে। সর্বদা চলতে থাকবে এবং ঝাঁকে না থেকে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এতে করে শিকারীরা ভেবাচেকা খেয়ে যাবে। দর্শকবৃন্দ, দেখছেন শোল মাছের পোনাগুলো মাঝে মাঝেই পানিতে ছড়িয়ে ছিটিয়ে মুখ দিয়ে বুড়বুড়ি ছাড়ছে, বুদবুদ করছে, ঘোরাফেরা করছে। এরা এভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, প্লাঙ্কটন গ্রহণ করছে, সূর্যের আলো গ্রহণ করছে, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করছে। এভাবে এরা জীবন ধারণ করতে থাকবে যতদিন পর্যন্ত পর্যাপ্ত বড় না হয়। এভাবে ধীরে ধীরে শোল মাছের পোনাগুলো আস্তে আস্তে বড় মাছে পরিণত হবে। বড় শোল মাছে পরিণত হওয়ার পর এই শোল মাছগুলোর মধ্য থেকে আবার পুরুষ ও স্ত্রী মিলে এক জুটি বেঁধে তারা আবার প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়ায় আবার একঝাঁক পোনা মাছের জন্ম দেবে। তারাও আবার একসময় বড় শোল মাছে পরিণত হবে। এভাবে শোল মাছের জীবনচক্র বছরের পর বছর ধরে চলতে থাকবে, আর প্রাকৃতিক জলাশয়ে শোল মাছ টিকে থাকবে। আমরা যতই খাই না কেন, এক পানি শুকিয়ে যাক না কেন, মহান আল্লাহ তাআলা বিশেষ প্রক্রিয়ায় এই মাছগুলোকে রক্ষা করেন। আবার যখন পানি আসে প্রাকৃতিক জলাশয়ে বর্ষাকালে, তখন তারা আবার এভাবে জুটি বেঁধে বাচ্চা ফুটিয়ে, পোনা ফুটিয়ে, বড় করে বাচ্চা ফুটায় শোল মাছে চারিদিকে ভরে যায় এবং আমরা ধরে খাই বা বাজার থেকে কিনে খাই। দর্শকবৃন্দ, এভাবেই চলতে থাকে।
শোল মাছের পোনাগুলো মূলত প্রাকৃতিক খাদ্যই খায়, যা এই পুকুরে প্লাঙ্কটন হিসেবে পায়। শোল মাছের এই পোনাগুলো যদি এই প্রাকৃতিক পুকুরে শেষ পর্যন্ত বড় হয়, তাহলে এই পুকুরটি একসময় শোল মাছে ভরে যাবে, মিটবে এখান থেকে দেশি শোল মাছের চাহিদা। দর্শকবৃন্দ, শোল মাছ একটি দেশি স্বাদুপানির মাছ। মাছে ভাতে বাঙালিদের কাছে দেশি শোল মাছের চাহিদা অনেক। বাঙালি রন্ধনশিল্পে শোল মাছের রেসিপি ব্যাপক জনপ্রিয়। দেশি শোল মাছ ও লাউয়ের ঝোল, শোল মাছ ভাজি, শোল মাছ ভুনা, শোল মাছের চচ্চড়ি, লাউ পাতা দিয়ে শোল মাছের ভাতুড়ি বা ভর্তা খুবই জনপ্রিয়, খুবই সুস্বাদু। এই খাদ্যের তুলনা হয় না। একটি 1 কেজি সাইজের দেশি শোল মাছের দাম বাজারে 1000 থেকে 1500 টাকা। দক্ষিণ পূর্ব এশিয়া তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও চীনে শোল মাছ বেশি পাওয়া যায়, তাই এই সকল দেশের মানুষেরা শোল মাছ বেশি খায়। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সৌভাগ্য আমাদের এই প্রাকৃতিক পুকুরে দেশি শোল মাছ পোনা ফুটিয়েছে। এখানে অনেক মাছ ঝাঁকগুলিতে, যদি এরা ঠিকমতো বড় হতে পারে, বেঁচে থাকতে পারে, শত্রুর হাত থেকে বেঁচে থাকে বড় হতে পারে, তাহলে একসময় আমাদের পুকুর এই মাছে ভরে যাবে। আর আমরা আমাদের প্রয়োজন মতো পুকুর থেকে মাছগুলি ধরে খেতে পারবো। জাল দিয়ে ধরা যায়, বড়শি দিয়ে ধরা যায়, ফুলকুচি দিয়ে ধরা যায়। তবে জাল আর বড়শি বেশি জনপ্রিয়, ফুলকুচি বেশি একটা ভালো না, কারণ যদি মাছ মারা মিস হয়ে যায় সেক্ষেত্রে মাছে ক্ষত হয়ে যায়, মাছ মারা যায়। তাই ফুলকুচি ব্যবহার না করাই ভালো। তবে দর্শকবৃন্দ, যাদের পুকুরে এই দেশি শোল মাছ আছে, পোনা ফুটিয়েছে, তাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এই শোল মাছ কিন্তু পানি হলে লাফ দিয়ে এদিক সেদিক চলে যায়। তাই যেখানে শোল মাছ আছে, যে পুকুরে বা যে জলাশয়ে, তার পাড়গুলো যেন উঁচু থাকে সেই ব্যবস্থা রাখতে হবে। এখন বর্ষাকাল, চারিদিকে শুধু পানি আর পানি, অনেক জায়গায় বন্যায় ডুবে গেছে, চারিদিকে পানিতে পানিতে একাকার হয়ে গেছে। তাই শোল মাছও এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কিন্তু যে পুকুরটা আপনাদের দেখাচ্ছি দর্শকবৃন্দ, এটি পাড় এখনও তলায় যায়নি, কিন্তু একেবারে কানায় কানায় পানি ভর্তি। তাই যেখানে রিক্স আছে সেখানে নেট দিয়ে রাখা হয়েছে, যাতে শোল মাছ লাফ দিয়ে অন্যত্র চলে যেতে না পারে। এবং এই শোল মাছগুলো যখন বড় হবে, তখন এদেরকে এই রক্ষা করতে হবে যেন লাফিয়ে অন্যত্র চলে না যায়, এবং চারপাশ সেজন্য মাটি দিয়ে হোক, নেট দিয়ে হোক, উঁচু করে রাখতে হবে। মাছগুলোকে রক্ষা করতে হবে দর্শকবৃন্দ, তাহলেই একসময় এই মাছগুলো আমরা প্রয়োজনের সময় ধরতে পারবো, খেতে পারবো, বাজারে বিক্রি করতে পারবো। দেখছেন দর্শকবৃন্দ, কোনো মাছগুলো পানিতে থাকা বাঁশের সাথে কিভাবে খেলাধুলা করলো, এরপরও চারিদিকে ঘুরে ফিরে বেড়াচ্ছে। দেখছেন, খুবই মজা লাগছে। এভাবে মাছ দেখা খুবই ভাগ্যের ব্যাপার, আনন্দের ব্যাপার। আমি নিজেও দেখলাম দর্শকবৃন্দ, আপনাদেরকেও দেখার ব্যবস্থা করলাম। আশা করি আপনাদের এই শোল মাছ দেখা, শোল মাছের পোনা দেখার যে চাহিদা ছিল, অথবা অনেকে যারা আগে দেখেছেন তাদের আবার দেখার স্মৃতি মনে পড়ে গেল। তাই আমরা যারা দেখিনি বা দেখছি, সকলেই এই দেখার, শোল মাছ দেখার আনন্দ উপভোগ করতে পারবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।